সবাই তো অনেকভাবে আনারস মাখাই খায়। আমি কেমন করে আনারস মাখাই আজকে চলো দেখা যাক। শুকনো খোলায় শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি। এই মরিচগুলো আগুনে পুড়িয়েও নেওয়া যাবে। আমি এখানে প্যাকেটের ধনিয়া জিরা ভেজে নিয়েছি। এটা বাজারে যে গোটা ধনিয়া জিরা পাওয়া যায় সেটাও ভেজে গুঁড়ো করে নেওয়া যাবে। আমি আনারস নিয়ে কাটতে বসে গেছি। আমি আনারস ঠিকভাবে কাটতে পারি না, চাকু দিয়ে কাটতে পারি না, বটিতে যেমন তেমন করে একটু পারি। আমি এখানে আনারসের মুখের দিকে এবং পেছনের দিকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। নেবার পরে আমি খোসা ছাড়াবো। তো এই তো এবার হচ্ছে খোসা ছাড়াচ্ছি। খোসাগুলা ছাড়ানোর সময় আমার কতগুলা করে আনারসে মাংস উঠে গেছে। আমি আনারস কাটতে গিয়ে আনারসে পুরো মাংসই তুলে ফেলেছি। কাটতে পাই না তো, তাই অনেক বেশি করে কাটা পড়ে গেছে, মানে অনেক বেশি করে উঠাই ফেলেছি। আনারসের ভেতরে যে কালো অংশগুলা থাকে সেই অংশগুলাকে আমি এইখানে সুন্দরভাবে ভালো করে একদম ফ্রেশ করে কেটে নিচ্ছি। আনারসটা পুরো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আনারসটা আমি কাটতেছি। এর ভেতরে যে শক্ত অংশগুলো আছে সেগুলো তো ফেলে দিতে হবে। তো আমি এখানে সেই শক্ত অংশগুলোকে ফেলে দিলাম। আনারস অনেকে ধুয়ে কাটে, আবার অনেকে কাটে না। তো আমার হাতের কাছে পানি রাখা ছিল, সেই জন্য আমি ধুয়ে কাটতেছিলাম। আমি এখানে সবগুলো আনারসকে পিস পিস করে কেটে নিচ্ছি মাখানোর জন্য। তো আমার সমস্ত আনারস কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন মাখানোর পালা। এই জন্য মশলা রেডি করছি। আমি মশলা হিসেবে নিয়েছি শুকনো মরিচ, কাঁচা মরিচ, কাসুন্দি, ধনিয়া পাতা, তেঁতুল, বিট লবণ, সাদা ফ্রেশ লবণ, চিনি, ধনিয়া জিরার ভাজা গুঁড়া, সরিষার তেল, আর এই তো আনারস। আমি একটু আনারস নিয়ে খাইতেছিলাম। আনারসটা এত সুন্দর মিষ্টি ছিল, আর এখন ছোট ছোট আনারসগুলো খুবই মিষ্টি হয়। আমি আনারস মাখাইতাম না, কিন্তু মাখানো দেখাবো বলে আমাকে আনারসটা মাখাইতে হইলো। আমি মরিচগুলোকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি, কারণ চামচ দিয়ে সম্ভব না। তারপর পাশে পানি রাখা ছিল, হাতটা ধুয়ে নিলাম কারণ প্রচুর ঝাল ছিল। মাখানোর ক্ষেত্রে আমি এখানে চামচ ইউজ করতেছি। একটা কোটার মধ্যে দিয়ে মুখ বন্ধ করে ঝাঁকিয়ে ঝাঁকিয়েও মাখানো যেত। আমি এখানে বলতেছিলাম, দেখো আমি কি সুন্দর করে আনারস মাখাইতেছি। তোমরা পারো এত সুন্দর করে আনারস মাখাইতে? সবগুলা মশলার ভেতরে আনারসগুলা দিয়ে চামচ দিয়ে সুন্দর করে আমি এখানে মিক্সড করতেছি। তো আমার আনারস মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি খেয়ে দেখতেছি আসলে কেমন লাগতেছে। তা আমার মুখ চোখের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্টি হয়েছে। আম মাখা, আনারস মাখা, যে কোনো ফলই মাখা হোক না কেন, একা একা মাখায়ে খেয়ে কখনো এনজয় বা মজা হয় না। যখন গ্রামে গিয়ে কাজিনদের সাথে গাছে পেড়ে আম, জলপাই, জামরুল, তারপরে জাম, বিভিন্ন ধরনের ফল একসাথে পেড়ে সবাই মিলে মাখায়ে খেয়ে টেস্টটা নেওয়া হয়, ওই ব্যাপারটাকে আমি খুব এনজয় ফিল করি এবং আমার অনেক ভাল লাগে। কিন্তু মাঝে মাঝে একটু একটু মাখায় খাইতে ইচ্ছে করলে খাই, আম্মুকে দেই, আম্মু আমি খাই। কিন্তু আম্মু এখন ইদানিং টক খেতে তেমন পছন্দ করে না, তো আমারও খাওয়া হয় না ওইভাবে। তো এই তো আমার আনারস মাখাগুলা। তো তোমরা যাই মাখা না কেন, পেয়ারা বলো, আনারস বলো, যে কোনো ফলই অল্প স্বল্প উপকরণ দিয়ে মাখাইলেও হবে। আমার বাসায় সবগুলা উপকরণই ছিল, তাই আমি সবগুলাই কাজে লাগাইলাম, সব কিছু দিয়েই মাখাইলাম। তো আজকে আমি আনারস মাখা খাইতে খাইতে বিদায় নিতেছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই, টেক কেয়ার। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করে দিও।